মোহাম্মদ সাল্লাল্লাহু যখন জানতে পারলো 10,000 অমুসলিম যোদ্ধা ফুল স্পিড মদিনার দিকে এগিয়ে আসছে আক্রমণের জন্য, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু এমার্জেন্সি মিটিং ডাকলেন। সেখানে উপস্থিত ছিল সুপরিচিত সব সাহাবী আর ইতিহাসের সব সেরা যোদ্ধারা। মোহাম্মদ সাল্লাল্লাহু সবার সাথে পরামর্শ করছিল কিভাবে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা যায় আর কিভাবে শত্রুদের মোকাবেলা করা যায়। সবাই যে যার মতামত প্রকাশ করতে শুরু করলো। ঠিক তখনই এই মিটিংয়ে উপস্থিত ছিল একজন বিদেশি নাগরিক, সালমান ফার্সি বলল, দেখো, মদিনার 3 সাইড পাহাড়ের জন্য সুরক্ষিত। আমাদেরকে শুধুমাত্র মদিনার উত্তর দিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর মদিনার ভেতরে যেসব ইহুদি আছে তারা তো আমাদের বন্ধু, কোনো সমস্যা নাই। এই উত্তর দিকে যদি আমরা এই পাহাড় থেকে এই পাহাড় পর্যন্ত গর্ত তৈরি করতে পারি তাহলে আমাদের ডিফেন্স মজবুত হবে। এ কথা মিটিং এ উপস্থিত সকলের খুব পছন্দ হলো আর তার কথা মতোই গর্ত তৈরি শুরু হয়ে গেল। প্রতি 10 জন করে সাহাবীকে 120 ফুট করে গর্ত তৈরির কাজ দেওয়া হয়। সকল মুসলমান মিলে 6 কিলোমিটার গর্ত তৈরি করে, যা অনেক বড় গর্ত। মক্কার 10,000 যোদ্ধা পৌঁছে টেনশনে পড়ে যায়। আরে মুসলমানরা করেছে কি? দুই বাহিনী সামনে আসে আর দূর থেকে একে অন্যকে দেখতে থাকে। মুসলমান তো রিল্যাক্সে বসে আছে, কোনো টেনশন নাই। গর্তের আশেপাশে কেউ আসলে মুসলমানরা তীর মেরে মেরে তাদের ভাগিয়ে দিত। কিছুদিন এভাবেই চলতে থাকে। অমুসলিমদের একটি গ্রুপ রেগে গর্ত পার করে এপারে চলে আসে। তখন হযরত আলী এগিয়ে আসে আর ওই গ্রুপ লিডারকে দেখে বাকি যোদ্ধারা কোনো রকম পালিয়ে যায়। পরিষ্কার মনে হচ্ছিল মুসলমান যুদ্ধ জিতে যাবে। কিন্তু ওদিকে অমুসলিম নেতা আবু সুফিয়ান একটা ষড়যন্ত্র শুরু করে। আমরা তো মদিনার ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু মদিনার ভেতরে তো ইহুদি আছে, তারাও তো মুসলমানদের শত্রু মনে করে। ইহুদিদেরকে দিয়ে মুসলমানদের বউ বাচ্চার উপর হামলা করালে মুসলমানরা অবশ্যই পিছে হটবে। তখন আমরা ওদের উপর হামলা করব। ইহুদিরা মুসলমানদের সাথে করা সব চুক্তি ভেঙে দিয়ে মুসলমানদের বউ বাচ্চার উপর হামলা করতে রাজি হয়ে যায়। আবার মুসলমানরা উহুদের মতো দুই বাহিনীর মাঝখানে ফেঁসে যায়। ধীরে ধীরে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়িতে তাদের বউ বাচ্চার উপরে হামলা শুরু করে। মুসলমানরা টেনশনে পড়ে যায়। এখন তারা কি করবে? বাড়িতে বউ বাচ্চাদের বাঁচাবে নাকি এখানে অমুসলিম যোদ্ধাদের প্রতিরোধ গড়ে তুলবে? কঠিন টেনশনের একটা মুহূর্ত চলছে। ঠিক তখনই বাস্তবতায় একটা টুইস্ট আসে। অমুসলিম যোদ্ধাদের মধ্য থেকে একজন যোদ্ধা সামনে আসে, নুয়াইম ইবনে মাসুদ। সে একা সম্পূর্ণ কঠিন বাস্তবতা পরিবর্তন করে দেয়। অমুসলিমদের মধ্যে থেকে একজন সামনে আসে আর বলে, আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলে, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু তা কেউ জানে না। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যা করতে পারবা করো, আমরা খুবই টেনশনের মধ্যে আছি। ও বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সে সরাসরি ইহুদিদের